আচ্ছা, তো এই ভিডিওতে আমরা শিখবো হইতেছে রিজলভিং ফোর্সেস নিয়ে। এখানে হয়তো রিজলভিং ওয়ার্ডটা নিয়ে অনেকজন ফেমিলিয়ার না। এখানে বিষয়টা কি, আমরা ফোর্সেস জানি যে বোথ সাইডে রিজলভ করতে হয়, একটা অ্যাঙ্গেল দিয়ে দেয়, তো ওইটা কি আমরা রিজলভিং বলে থাকি। আমি করি, এক্সাম্পল দিয়ে একটা স্টার্ট করে ফেলি। ফার্স্টে ধরে নিলাম একটা অবজেক্ট আছে, এটাকে আমি একটু এক্সিসের মাঝখানে রাখি। অবজেক্টটার নাম ধরলাম পি। তো এই পিটাকে আমরা এই সাইড দিয়ে ধরে নিলাম একটা ফোর্স দিচ্ছি, ফোর্সের নাম দিলাম F1 আর অ্যাঙ্গেল দিলাম থিটা। এখান থেকে একটা ফোর্স দিতেছি, ওটার নাম দিলাম F2 আলফা। আর একটা ফোর্স ধরে নাও, এখানে দিলাম F3 বিটা। এখন এটাকে আমরা সলভ করব কিভাবে? ধরে নিল যে পার্টিকেলটা মুভ করতেছে না বা স্টেশনারি, বা ধরে নাও কনস্ট্যান্ট স্পিডে আছে। সো সব কিছুতেই একটা জিনিসই বোঝায়, এক্সেলারেশন 0 আছে। তার মানে অবজেক্ট মুভ না করলে আমরা সবগুলা ফোর্সকে আপ ইকুয়াল টু ডাউন করতে পারি অ্যান্ড লেফট ইকুয়াল টু রাইট করতে পারি। আর কীভাবে করবো দেখি। মানে আপে তো কোনো ফর্মুলা নাই বা কোনো নাই, তোমার ভ্যালিউ নাই, এটাকে আমাদের আনা লাগবে। কীভাবে আনবো? আমরা এই যে F1 ফোর্সটা একটু এখন চিন্তা করি। F1 ফোর্সটা উইথ অ্যাঙ্গেলে থাকলে আমরা অলওয়েজ লিখি, যার সাথে অ্যাঙ্গেল আছে কজ হয়ে যায় তার সাথে, কজ থিটা। আর এখানে হয়ে যাবে F1 সাইন থিটা। F2-র কেসে অ্যাঙ্গেলটা আছে এখানে, তাহলে এখানে হবে F2 কস আলফা, আর উপরে তো অলরেডি একটা আছে, তার সাথে অ্যাড হয়ে যাবে F2 সাইন আলফা। এটার কেসে যদি বলি F3 উইথ অ্যাঙ্গেল হচ্ছে এটার সাথে F3 কস বিটা অ্যান্ড এটার সাথে হচ্ছে F3 সাইন বিটা। এখন আমরা একটু যদি ভালোভাবে ফোকাস করি এখানে, যে এখানে এক্স্যাক্টলি আমরা কোনগুলাকে ইকুয়াল করতে পারবো। এটার সাথে এটা ইকুয়াল করব অ্যান্ড এটার সাথে এটা ইকুয়াল করব। ইকুয়াল করে আমরা এখান থেকে আর কি বাকি রিজলভিং ফোর্সেসগুলো পাবো। কারণ দুইটাই তোমার আপ ইকুয়াল টু ডাউন, যেহেতু অবজেক্ট মুভ করতেছে না, তো উপরেরটার সাথে নিচেরটা মাইনাস করলে অ্যান্সার 0 হয়। আবার সেম লেফটের সাথে রাইটেরটা মাইনাস করলে বা ডিফারেন্সটা 0 হয়। তো আমরা এটার জন্য বোথ সাইডকে ইকুয়ালি ধরে তোমার যদি কোনো একটা ভ্যারিয়েবল মিসিং থাকে ওটা বের করতে পারবে। সো কোশ্চেনটা তোমার এরকমই হবে, ধরে নাও দুইটা ফোর্স দেওয়া, একটা দেওয়া নেই, তো বের করবো কীভাবে? জাস্ট রিজলভ দেম, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এটা একটু ইনক্লাইন্ডের সাথে দেখাই। ইনক্লাইন্ডের কেসটা হয় কি, আমাদের কিছু শর্টকাট আছে যেগুলো আমাদের মনে রাখা লাগবে, আর ডিটেলে যাওয়া যাবে না, এটাই। এখন ডিটেলটা কীরকম? ধরে নাও আমাদের একটা বলে দিল যে অ্যাঙ্গুলার প্লেন থেকে যাচ্ছে, অ্যাঙ্গেল দিয়ে দিল একটা অবজেক্ট। তো ইউজুয়ালি অবজেক্টের আমরা ওয়েটটা দিই এখানে mg হিসাবে। তারপর বলা হয় যে একটা নর্মাল লাইন থাকে, ওই নর্মাল লাইনটা থেকেও অ্যাঙ্গেলটা সেম হয়, ওই অ্যাঙ্গেলটাও প্রুফ করা লাগে। বাট প্রুফ করারও অনেক আছে, বাট আসলে ম্যাথ করার সময় না এত কিছু প্রুফ বা করার মানে থাকে না, টু বি অনেস্ট। তো এই আলফাটা এখানে হইলে এদিকেও নাকি হবে। সো এটার ম্যাথমেটিক্যাল প্রুফ জানা আছে, সমস্যা নেই, বোঝানো যাবে। বাট আমরা আপাতত রিজলভিংয়ের কেসটা একটু দেখি। রিজলভিং কনসিডার করা হয়েছে কিভাবে? যেহেতু নিচে mg আছে অ্যাঙ্গেলের সাথে, তাহলে এটার জন্য আমরা এখানে লিখি হচ্ছে mg কস আলফা হবে, হ্যাঁ, আর এখানে হবে mg সাইন আলফা। এটা বুঝাইছে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এই ডিরেকশনের মধ্যে অবজেক্টটা স্লাইড হইতেছে, আর এটা হচ্ছে এই অ্যাঙ্গেলের যেটা। এখন আমি যদি একটুর জন্য এটা মুছে দিই,
ওকে, তাহলে যদি খেয়াল করে দেখি আমরা এই দুটা যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু হয় যে আমি জাস্ট বললো ওই কোশ্চেনে আমি ড্র করলাম, ধরে নাও 30 ডিগ্রি দিয়ে দিল আর অবজেক্ট এই দিকে আছে, তার মানে আমি জানি যে এইটা হবে mg cos 30 আর এটা হইতেছে mg sin 30, দ্যাটস ইট। বাকি এখানে যদি নর্মাল ফোর্স লিখো, নর্মাল ফোর্স লিখলাম, তারপরে এখানে যদি কোনো একটা ড্রাইভিং ফোর্স দেওয়া থাকে লিখলাম। এই কোশ্চেনটা যত তাড়াতাড়ি তুমি বা আমরা ড্র করে ফেলতে পারতেছি আমাদের জন্য কিন্তু অত ইজি হয়ে যেতেছে কনসেপ্টটা বোঝা। এই তারপর ইকুয়েশন যাই বলো ওই হিসাবে আমরা ইকুয়েশন বানাবো, যেমন নিচেরটা ইকুয়ালস টু উপরেরটা তো অলওয়েজই হবে, কারণ এখানের মধ্যে আপ অ্যান্ড ডাউনে কিন্তু কোনো মোশন হচ্ছে না। যেখানে মোশন হয় সেখানের মধ্যে আমরা ওই রিজলভিং ফোর্স ইকুয়ালস টু এম এর ফর্মুলাটা ইউজ করে থাকি। তো এইখানেও সেম, এখানে এই যে এই দিকটা আর এই দিকটা অলওয়েজ ফিক্স, যার জন্য তোমার এটা ইকুয়ালস টু এটা হয়ে যায়। এটা ছাড়া আমার মনে হয় না রিজলভিং ফোর্স নিয়ে আর তেমন কোনো প্রবলেম হবে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে।